বললো না স্যার, তাহলে আমি এটা খাবো না। বাসা থেকে খাওয়ার জন্য আমি টিফিন ক্যারিয়ারে করে রুটি আর ডিম ভাজি নিয়ে আসছি। ক্যাবিনেটের মন্ত্রী তখন, আপনি যদি এই আগামী দিনের মন্ত্রীদেরকে সিনায় কোরআন দিয়ে আলোকিত করে দিতে পারেন, বাংলাদেশে দুর্নীতি থাকবে না। আমার ভাইরা, হুজুর কে আসছেন? আমি 2 মিনিটে শেষ করব একটা কথা বলে। শুনেন কেমনে হয়। হুজুরের নাম যেন কি? হুজুর কে আসছেন? আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? শুনেন মিয়া, এই যে হুজুরে ময়মনসিংহ যাবে, এই জোরে বলুন কোথায় যাবে? 1 মিনিট আমি শেষ করছি। কর্তৃপক্ষ বলেছেন যে আলোচনা করে শেষ করার জন্য। আগের বার কিন্তু পেশ থাকছিল, হইসই হয়েছিল না আগের বার, হইসই যাতে না হয় আর কি। হুজুরে চলে আসছেন, হুজুরে যাবেন ময়মনসিংহ। টিকিটের দাম হলো 100 টাকা। মনোযোগ দিয়ে শুনুন, টিকিটের দাম কত? তিনি বাকি টাকার ফল ফ্রুট কিনে ফেল। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া। আমাদের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে। আল্লাহ তাআলা ওনার হায়াতের মাঝে বরকত দান করুন। খুরশেদ আলম কাসেমি, আল্লামা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহু, ঢাকা। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন পীরে কামেল শাইখুত তাফসীর আল্লামা খুরশেদ আলম কাসেমি সাহেব দামাত বারাকাতুহু, ঢাকা। হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। একটি ঘোষণা, 4 জানুয়ারি রোজ শনিবার কালহার দারুল কুরআন মাদ্রাসায় সভা। এই মাহফিলের সময় হচ্ছে সকাল 8 ঘটিকা হতে মাগরিব পর্যন্ত। আপনারা সকলেই আমন্ত্রিত। Ya Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওই লম্বা টাইম কথা শুনছেন তো, বয়ান শুরু হওয়ার পরে উঠার সুযোগ নেই, উঠলে ধমক দিব। এখন এতজনের মধ্যে করছি, উঠতেছেন যে আবার আসবেন। আমাদের পান, আমি কিন্তু অল্প টাইম কথা বলবো। ধৈর্য ধরতে পারেন তো এটা ধরে রাখেন, ছাড়েন না। কারোর কাছে পলিথিন থাকলে ওইটা পিঠতে সারালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم السفهاء ولكن لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حب النبي رسول الله مفترض حب النبي رسول الله مفترض وحب أصحابه نور ببرهانه وحب أصحابه نور ببرهانه من كان يعلم أن الله خالقه من كان يعلم أن الله خالقه فلا يرمين أبا بكر ببهتانه فلا يرمين أبا بكر ببهتانه ولا أبا حفص الفاروق صاحبه ولا أبا حفص الفاروق صاحبه ولا الخليفة عثمان بن عفان ولا الخليفة عثمان بن عفان أما علي فمشهور فضائله أما علي فمشهور فضائله البيت لا يبتنى إلا بأركانه والبيت لا يبتنى إلا بأركانه نهاية قابل الاحترام محترم सभापति दामद बरकातुल आलिया मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम পর্দার আড়ালের মা ও বোনেরা এবং মেয়েরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা সর্বস্তরের তাওহীদি জনতা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন শাহী
ঈশ্বরগঞ্জ ভাষা আতহারিয়া দারুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, আল্লাহর তৌফিকে মানবো। এই জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকেই উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আমি এসে যার কথার থেকে কিছু ভাগ পেয়েছি, আমার আজিজ মাওলানা জুবায়ের আহমদ, নওজোয়ান আলেমে দ্বীন, কথা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু আমার সময়ের অভাবে আমি ও দেওয়ার সময় দিতে রাজি হইনি। আল্লাহ নিলে আমি এইখান থেকে বালিয়া মাদ্রাসায় যাব। আজকে দেন গেলাম যেই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি, এর জন্য আমি দুঃখিত। ঠিক আছে, লাগাই দেখা লাগবে ভালো যাবো। কি এতক্ষণ জুবায়ের যে ওয়াজ করছে এটা দরকার আসেনি? কথা কন, দরকার আসেনি? হ্যাঁ, আমাদের শিক্ষানীতিটা এভাবে হোক যেভাবে বলছে, অর্থনীতিটা এভাবে হোক যেভাবে বলা হয়েছে। কথা কয় না কেন? চরিত্র নীতিটা এভাবে হোক যেভাবে কোরআনে আছে। এটাকে আমরা চাই, কে কে চাই হাত তুলে দেখেন। শুনো শুনো, তুমি আমাদের স্লোগান দিয়ে রাখলে কেমনি? আমি কিছু কথা কই আর স্লোগান বৈশা বৈশা দেওয়া নিষেধ, এটা আমার বক্তব্য। কারণ স্লোগানটা হইল জেহাদের মুকাদ্দিমাতুল জাইশ, নারায়ে তাকবীরের স্লোগানটা মারাত্মক। এই জন্য ফ্যাসিস্ট সরকার এর পতিত প্রধানমন্ত্রী হাসিনা নারায়ে তাকবীরের স্লোগান শুনলে গায়ে আগুন লেগে যেত। কি লেগে? এটা মারাত্মক। শয়তানে বইনছেন, ইবলিস যেমন আউযুবিল্লাহ শুনতে পারে না, ঠিক ইবলিসের বই আল্লাহ নারায়ে তাকবীর শুনতে পারতো না। ঠিক, আর কথা কয় না? ঠিক ইবলিসের বই নিটা, ঠিক ইবলিসের মা আছে, ঠিক কথা কয় না? ইবলিসের কি আছে? আমি একটা ঘটনা শুনি আপনাদেরকে, শুনবেন? আমি অত সুন্দর করে ওয়াজ করতে পারব না যত সুন্দর করে ওয়াজ হয়েছে। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা বলছে। এক হুজুরে মাদ্রাসার কালেকশনের জন্য ওয়াজ করতে আছে। আপনারা কি সজাগ আছেন নি? হ্যাঁ, দেখেন কিন্তু মাদ্রাসার কালেকশনের ওয়াজ, কালেকশন আল্লাহ রাস্তায় দান করলে অনেক ফজিলত, এগুলো ওয়াজ করছে। আবার একটা কথা বলছে যে আল্লাহর রাস্তায় দান করতে চাইলে 70টা ইবলিস আর শয়তানে বাধা দেয়। তুই দেখছিস নি বেটা? ঠিক করে দাদা, তুই দেখ ঠিক, যে যা কয় ঠিক, একটু তো দেখবি।
এত বড় হুজুরি কি মিছে কথা কইবো? এরকম না? কিন্তু এত বড় চিন্তা ফাগড়ি কথা দিয়ে যে সমাজে সোরার ডাকাইতে ঘুরে ফিরে করে এটা কি জান্নাত নেই? কথা কয় না? লেবাসে খিজরি মে আসাই কো রাহজন ফিরতে হ্যায় लेबासे खिजर में आसाए को राजन भी फिरते हैं अगर दुनिया में रहना हो तो फिर पहचाने पैदा कर देखছেন না ঘুমটা টুমটা দিয়া হাতে তসবিহ লইয়া রওজা পাকের সামনে দাঁড়াইয়া হ্যাঁ ঠিক আছে ওটা দেখছেন না ঠিক আছে দেখছেন নি দেখছেন নি লাগলো রাবে অবশ্যই लबासे खिजरे में आसाए को रहजन भी फिरते हैं अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर আল্লাহ রাস্তা দান করতে গেলে কয়টা শয়তানে বাধা দেয়? 70টা। এটাই ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ ঘটনা লিখছেন তাফসীরে কবির, হাদিস না, ঘটনা। তাফসীরে কবির দামি তাফসীর, এই জন্য এটার হাওয়ালা দিতে আছে। এরপর হুজুর দোয়া করেন, আমি বাসায় যাইতে আছি, দেখি 70টা শয়তানের সাথে পারিনি। কয়টা শয়তান? দেখি হুজুর 70টা শয়তানের সাথে পারিনি, যাই গেছে যাইয়া বাসার থেকে মাদ্রাসায় দান করার জন্য কিছু নিচে ব্যাগের মধ্যে ঢুকাইতে আসে। এতক্ষণ বউ কেবল তামসা দেখছে, কিছু কয় না। এখন লইয়া যখন বলতেছে, বউ কয়, বউ বুঝছেন তো, ওয়াইফ সিরিয়াস, ওয়াইফ সিরিয়াস, এই কই না এগুলো কই না, ওই হুজুরে ওয়াজ করছে মাদ্রাসা দান করলে লাভ, এগুলো মাদ্রাসা দান করব। আমার বউ আপনি বাদ খেয়ে বাদ পাই না, তুমি মাদ্রাসা দান করবে। কোন হুজুরে কি ওয়াজ করছে এইটা তোমার কানে ঢুকছে, এই কত কথাই হুজুরে কয়, তো দমক টমক দিয়ে রেখে দিছে। এই বেচারা আইসা যিনি কালেকশন করতেছে ওনার কাছে আইসা, হুজুর আমি 70টা শয়তানের হুতাইছি। নোয়াখালীর ভাষা মানে আমি 70টা শয়তানের সাথে পাচ্ছি, কিন্তু আমার বউ যে 70টা শয়তানের মা। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার বউ যে 70টা শয়তানের মা, এটার লোকে মারিনি। ওনার কথা কইতে এসে আমরা হাজার হাজার শয়তানের সাথে পারি, হৃদয় পাথর 12 পয়সা শয়তানের মার বোন বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, আমরা লাগে যেমন বাইরে উঠতেছি না। কথা বুঝছ না? কার কথা বেশি কম? কার কথা? তাহলে শয়তানের মাও আছে, বইনও আছে। কথা কয় না? এখন বিচার আপনাদের কাছে দিছি, ওদেরকে মা করবেন না বইন করবেন শয়তানের, এটা আপনাদের বিষয়। ওয়াজ বুঝে না, ওয়াজ বুঝে না, কিন্তু বুঝে নেই, পাও মিলে বইলে ওয়াজ করবে, বুঝবে না। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা বাকারার শুরুর দিক থেকে একটা দুইটা আয়াত শরীফে তেলাওয়াত করেছি এবং সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। বাকি দিয়ে একটু কথা বলে রাখি। মাওলানা জুবাইর যে আলোচনা করছে, আলোচনা সুন্দর,
কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করবো জুবাইরে, সাহাবায়ে কেরামের নাম নেওয়ার সাথে সাথে আগেও সম্মানী শব্দ থাকতে হবে, পরেও রাদিয়াল্লাহু আনহু আনহু থাকতে হবে। ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক, ওসমান, আলী, এইভাবে সাহাবায়ে কেরামের নাম ল্যাংটা নেওয়া আদবের খেলাফ। কথা কয় না? এখানে জুবাইর আছে, আছে আছে পিছনে আছে। এই জন্য আমি বলতেছি, এবং এরা আমার ছাত্র অথবা ছাত্রের ছাত্র, আল্লাহর রহমত। তো শুধু এরা না, আরো কেউ যদি হয় বেশ কম করে, আমি এগুলো বলে দেওয়ার আমার একটা বদ অভ্যাস আছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কারণ এর থেকে আপনারা এই মেসেজটা নিবেন, ও তার জজবার কারণে রাদিয়াল্লাহু বলতে ভুলে গেছে, কিন্তু আপনি যেন না ভুলেন, আর সেও যেন সামনে এভাবে না বলে, এই জন্য এটা আমার বলা জরুরি। কি? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, আলী মুর্তজা, আরে কথা কয় না কেন? রাদিয়াল্লাহু আনহু আনহু বললে লাভ না ক্ষতি? রাদিয়াল্লাহু আনহু আনহু এটা কোরআন শরীফের আয়াত না? ক্ষতি হরফে কয় নাকি? তাহলে পড়লে আদব হইল, সওয়াব হইল, না করলে বেয়াদব হইল। আদব তাজিস্তে আদব গাহিস্তে আদব গাহিস্তে জিরে আসমান আরশ নাজুক তর, আদব গাহিস্তে জিরে আসমান আরশ নাজুক তর, नफस गुम कर दमी आयद जुनायद बायजीदी जा, नफस गुम कर दमी आयद जुनायद बायजीदी जा। সাহাবায়ে কেরামের নামকে যদি আদবের সহিত নেওয়া না হয়, এইখানে শিয়তের গন্ধ পাওয়া যায়, শিয়া শিয়া ভাব লাগে। শিয়ারা সাহাবীদের নাম সম্মানের সহিত নেয় না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা সাহাবীদের নাম অসম্মানের সহিত দেয় না। এরা আমার কথা বুঝে না। না, আমি বয়ান বন্ধ করে দিই, আমার জায়গা আমি দুইটা করে আইছি, এটা না করলেও সমস্যা নেই, আমি বালিয়ে যাই ওয়াজ করব। এরা আজকে 15 বছর আমার পিছনে মেহনত করতেছে বালিয়াওয়ালারা। আমরা যারা বুঝেন না, যারা বুঝবে আমার জ্বালা, আমি ওইখানে গিয়ে বলবো ঠিক কোনটা ঠিক করে নাম ওয়াজ বুঝেননি? কে কে বুঝেন? একটা আল্লাহু আকবার বলা দিয়া একবার বারান্দা সবাই আল্লাহু আকবার বলে আল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ 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 পুরা সুন্নাহর আলে ঘরে ঘরে যাও পুরা হাদিসের আলে ঘরে ঘরে যাও আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার। আমরা সবাই নবী সেনা করি না বুলেট বোমা, করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আরে তাকবীর আল্লাহু আকবার। ওয়েট সবাই আগে লোক। আমি আসলে কথা শুনে এবার ইচ্ছে আছে। এই বাঙালি, আসলে আপনাদেরকে আমার কথা শুনে এবার ইচ্ছে আছে, কিন্তু আপনারা যেরকম সাইয়েবা বাপ সাইয়েবা বুঝছেন নি, ওটা একটাও বাকে না। এত বুয়ে মানুষের ওয়াজ করে লাভ নেই। এই যুবকরা তোমরা আসনি? যুবককে কে হাতুড়ে দেখা যাবে? আল্লাহু আকবার। আমি মনে করছি বুয়েরা হাতুড়ে বসে, আমরাও যুবক। আমরা দাদা জুলা না। এই মাইকটা ধরে দে, মাইকটা ধরে দে। আল্লাহু আকবার। লাড়ি গুজু পে উড়া 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 পার করতে যা ঠিক আছে হ বাজার উতরণ একটু আপনি ভালো না ভালো
তেন খাবার ভালো লাগতা না হ্যাঁ শামসুল তো সিরিয়াসিন যাই লাভ কি ভাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ছাত্র জনতার এই বুয়ারা করছে না যুবকেরা করছে ওই সময় বুয়ারাও যুবক হয়ে গেছে কথা কয় না কেন? বুয়া দেখলে না বেহেশতের হুর বিবাহ করতে পারবে, না বেহেশতে যাইতে পারবে, না বেহেশতের নিয়ামত ভোগ করতে পারবে। এই জন্য আজকে কেউ বুয়া থাকিতে পারিবে না। কে কে যুবক হাত উঠে দেখান না বুয়া এদিকে তাকে মারিয়ে বুয়া নেই না কথা কয় না কেন? কি নাই আবার হাত উঠে দেখেন কে কে যুবক সবাই হাত উঠে দেখেন দেখছেন কি মৃত্যুকে মৃত্যু আল্লাহ আমাদেরকে এই বার্ধক্যের মধ্যে ও যৌবনের স্পিরিট দান করে সাংঘাতিক জিনিস কিন্তু এগুলো দামি জিনিস অবশ্যই আমার আব্বা আমার দুজন জীবিত আছে আলহামদুলিল্লাহ বয়স 100 কাছাকাছি আমার আব্বা আমারে কি করে জানে নাই সবুর কাকু আমি কি হাসি বলুন কি রে বাবা আমার কি রে বাবা দিন তোর দমক তুই যে হাসো ঘটনা ঘটে একবার হাসি খুশিতে আমার বাবা এখনো জীবন ঠিক 100 বছর বয়সে যে বুড়া আমার দমক দিতে পারে এই বুড়া ছেলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নরম হলে চলবে না ঠিক নরম হলে চলবে না আমাদের এলাকার একটা মারামারির ঘটনা কই আপনাদের ওয়াজ আপনারা শুনেন আমার ওয়াজ করার শখ নাই আজকে শেয়ার করে দেন শেয়ার আমাদের এলাকার মারামারি লেগেছে দুই পাড়া আব্বা বুড়া এ যাইস না এই ছেলে ভাই এই তো ধরে বসা বসা যাইতো না হেন্দে যাইতো না কানিত যাইতো না আর যাইতো না হেন্দে বসে তো যাইতো না আপনারা আমারে ঠান্ডা মাথায় কিছু কথা কইতে দেন গেছে না আমি তো এখন সয়েল টেস্ট করতেছি আগে মাটি টেস্ট করি বাপসব ভালো দেখলে আজকাল নাই বন্ধ আমি আইসে যে শুরু করে দেবো আমি এই মেটালের মানুষ না তো লাগছে মারামারি এই পাড়ার এই পাড়া তা আমাদের পাড়ার লোকেরা যুবকের একটু খ্রিস্টান দিছে আমার আব্বা আমি ছাত্র মানুষ বললাম মারামারি তো আমার চলে না তো দেখলাম আব্বা আরেকজনরা বলতে আছে মাজ্জা মেয়ারে কইও মাজ্জা মেয়া মেজো আমরা জীবিত থাকতে আমরা বুড়ো হয়েছি ঠিক আছে কিন্তু আমরা জীবিত থাকতে আমাদের পোলাপান মাইর খাইয়া বাজার ছাড়া হবে দৌড়াইয়া ঘরে ঢুকবো আমার কথা বুঝেন না এই দুই বুয়া যে মাছ দোয়ানি দিছে এক দোয়ানি পূর্ব বার যারা বাজার থুইয়া বলেছে সময় সময়ে বুয়া যুবক হয়ে যেতে হয় আরে কথা কয় না বাঘ বুয়া হইলে বাঘের খাম দিলে না বেড়া কথা কয় না কেন ভারত মনে করছে কি বাংলাদেশ দুর্বল ওই আমার দেশে আক্রমণ করবো গোবর দিয়া শরীর পবিত্র করিয়া আর গাভীর বাসার মধ্যে গেলার ধরিয়া এটার মধ্যে বাড়ির মুখ পরে এটা খাইয়া শরীরে শক্তি অর্জন করে আমাকে দেশ দখল করে আমরা পানি দিয়া শরীর পবিত্র করি দুধ খাইয়া ভিতর পবিত্র করি আর এই গোবর দিয়া পবিত্র করে মুখ খাইয়া পবিত্র করে বলে আমাকে লাগবে আয় কি ভাই আসলে কি এমনি ছাড়া দিবেন না কাঁচা সবাই না খাইবেন সাইজ করব সাইজ সবাই ভারতীয় বাহিনীকে কারাগারে হয়ে গেল ইনশাআল্লাহ একটা স্লোগান দাও তো সময় হয়েছে নারে তাকবীর আল্লাহু
এই মুখ গেছিনি সবাই। আমি আপনাদের সামনে মুক্তাসার কথা বলবো। পৃথিবীতে মানুষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা হলো দেখতে শুনতে মানুষ, আর হলো হাকিকতে মানুষ, বাস্তবে মানুষ। আমাদের সমাজের মধ্যে দেখতে শুনতে মানুষ বেশি। অবশ্যই। এই যে আমরা এখানে যারা বসছি সবাই কিন্তু বাস্তব মানুষ নাই। কথা কয় না? এটা খেয়াল রাখেন আপনারা। রাগ করে না, আমার লোকের রাগ করে লাভ নাই। রাগ করলে এমন এমন কথা শুনামো দেখবেন আপনার কলিজার পানি শুকিয়ে যাবে। শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, ওই বেটা কথা কইস না, সময় নেই। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি লাহোরে এখানে গেছেন, তো এনি এক বুজুর্গরে দেখছেন। উনি বলেন যে আমি ওনারে দেখে বুঝছি বুজুর্গ, কিন্তু বাই নেম ওনার বায়োডাটা আমার জানা নেই। যেমন আমি যখন ভিতরে ঢুকছি, এইখানে আজকের মাহফিলের যিনি সভাপতি হুজুর বসা, আমি ওনারে চিনি না, কিন্তু আমি একটা নজর দিব। বাইরের থেকে যখন ভিতরে ঢুকবো একটা নজর দেওয়া লাগে না? একটা নজর দেওয়ার পর আমি দেখলাম এই মানুষটা তো দামি মানুষ। এই জন্য আমি গিয়া আগে ওনার সাথে মোসাফা করছি। আমার বাসার থেকে একজনকে হুজুরের চিনেন নেই। আমি বলি না, এর দূর চিনছি যে উনি আল্লাহ আহলে আলেম, এর দূর আমি বুঝছি। তো ওনার পরিচয় দিছি। তারপর আমি আর ওনার পাশে না বসে একটু দূরে গিয়ে বসছি। এই সমস্ত বেজাইলে মানুষের কাছে বসতে নেই। আহলে আলেম আল্লাহ এদের থেকে দূরে থাকা ভালো। কোন বদ্ধ দিয়ে সর্বনাশ করে। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন বাজারে গেলাম একজন বুজুর্গকে দেখে আমি বুঝছি উনি বুজুর্গ, কিন্তু ওনারে আমি চিনি না। উনি আমারে চিনছেন, অর্থাৎ তার বিনিয়াতার লাইনের কুতুব। উনি কুতুব। একটা হলো তাশরীয়াতের লাইনে, শরীয়তের লাইনের কুতুব। যেমন আমরা বলি কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ, আর কুতুবুত তাকবীর হযরত আওলাদ রাসূল শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আধা ঘন্টা 1 ঘন্টার মতো সারা ওয়ার্ল্ডের কুতুব হয়েছে। একজন কুতুবুল ইরশাদ আর একজন কুতুবুত তাকবীর। তাকবীরিয়াতের নেতা হযরত খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। আরে কথা কয়। খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। এগুলো বলার আমার সময় নেই। তো উনি আমাকে দেখে চিনছেন। আহমদ আলী লাহোরী বলেন, আমি ওনারে গিয়ে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন, আহমদ আলী ইনসান কাহা বসতে হে? আহমদ আলী মানুষ কোথায় বসবাস করে? কোন এলাকায় মানুষ আছে? কোন এলাকায় মানুষ আছে? হাসিস না, মুলার মতো দাঁত বাইর করে হাসিস না বেটা। বুখারী পড়ায় মগর মানুষ না, মুসলিম শরীফ পড়ায় মগর মানুষ না। অবশ্যই। বেজার লাগাই না কিন্তু। আমি কিন্তু এক পাগলা পীরের খলিফা হুসাইন হযরত রহমাতুল্লাহ আলাইহি। बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। पैगम्बरेर प्रेम व्यतीत बुखारी शरीफ पढ़ाइले बुखार माने জ্বর আসবে, বুখারী আসবে। হাসিস না বেটা। দেশে মানুষের অভাব নাই, কিন্তু আমানতদার একজনও নাই। কথা কয় না কেন? দেশে মানুষের অভাব নাই, মগর সত্য কথা বললে বলে একজনও পাওয়া যায় না। দেশে মানুষের অভাব নাই, মগর হাসাদ আর বিদ্বেষ মুক্ত মানুষ একজনও পাওয়া যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন না। আমি আপনাদের সামনে একাডেমিক আলোচনা করব না, আমি আপনাদের সামনে আর একটু ভিতরে যাব, যেটা ইলমি আলোচনা নয়, যেটা ইশকি আলোচনা।
इश्क़रा नाज़िम के यूसुफ राब बाज़ारा वराद इश्क़रा नाज़िम के यूसुफ राब बाज़ारा वराद हम चु सना ज़ाहिदेरा ज़ेरे जुन्नारा वरा हम चु सना ज़ाहिदेरा ज़ेरे जुन्नारा वरा আমদানি इंसान कहाँ बसते हैं মানুষ কোথায় বসবাস করে আজীব কথা না আপনি আমি যদি এখানে বলি বসি এখন হুজুরের জিজ্ঞেস হুজুর মানুষ কই পাওয়া যাবে আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার একটা পাগল পাগল মনে হয় না আপনারা আমার এক পাগল বলেন এটা আমার ভালো লাগে হ্যাঁ আল্লাহ আমার ভালো লাগে না আমি আল্লাহর কম আল্লাহ তোর কথা কও না আর পাগল বুঝি সুবিধা যেমন আল্লাহ তোর কথা তোর রসুলের কথা কওয়ার কারণে 4 মাস জেল খেটছে 10 দিন সুবিধা হাসিনা আমার ক্ষতি করে না উপকার করছে অবশ্যই কথা কয় না অবশ্যই একদম স্বর্ণ খাঁটি স্বর্ণ বানাইয়া আমাকে আনছি বাইরে থাকতে দুষ্টামি করতাম কিছু উল্টো পাল্টা করছি ভিতরে গিয়ে 4 মাস 10 দিন 3 চিল্লা ফুরাইছি কথা কয় না এখনো কথা বুঝেন না হাসিনা ক্ষতি করছে না উপকার করছে কিন্তু তার নিয়ত খারাপ ছিল এই জন্য সেই পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে নিয়ত খারাপ ছিল যদি আমাদের ভালো করে বললে ইয়ার নিত তাহলে আর সমস্যা হইত না খারাপ নিয়ত ছিল আমাদের আটকাইয়া কিছু একটা গড়াইব আল্লাহ কয় তোর চক্রান্ত তুই কর আমারটা আমি করব इंसान कहाँ बसते हैं মানুষ কোথায় বসবাস করে আল্লাহ তো আজর শাইখ তাফসীর আহমদ আলী লাহোরি रहमतुल्लाह बोलলেন हजरत ये तो सब इंसान है এই যে এই মাহফিলে যারা আছে সবাই তো মানুষ ঠিক আছে মানুষ না আপনারা প্রকৃত মানুষ নাই দেখেন প্রকৃত মানুষ নাই প্রকৃত মানুষ নাই প্রকৃত মানুষ নাই আচ্ছা কুত্তে বিড়ি খায়নি কুকুরে বিড়ি খায় কথা কয় না। কুকুরে পায়খানা খায় কি খায় না বলেন কুকুরে কি খায় কি খায় না কিন্তু আমি আর আপনি তো বিড়ি খাই কুকুর পায়খানা খায় বিড়ি খায় না তাইলে বিড়ি এত খারাপ কুকুরে খায় না যেটা কুকুরে খায় না এটা আমি আর আপনি খাই কেন এবারে বললাম আমি ভালো না কুকুর ভালো ওরা ওনার কথা কয় না এই কেউ যেন ওয়াল স্ট্রিটে দৌড়ানি না যায় আজকে মেজর অপারেশন চলবে মেজর হার্ট অপারেশন এই কুকুরে ঘুষ খায়নি কথা কর জানি বলি কুকুরে ঘুষ খায়নি কিন্তু আমি আর আপনি ঘুষ খাইনি এবার বলেন কুকুর ভালো না আমি ভালো কুকুর ভালো কুকুরে সুদ খাইনি আমি আর আপনি সুদ খাইনি এবার বলেন কুকুর ভালো না আমি ভালো কুকুরে মদ খাইনি হিরোইন খাইনি আমি খাইনি তাহলে এবার বলেন কুকুর ভালো না আমি ভালো মানুষগিরি দেন সব কুত্তার চাইতে খারাপ আমি সহ সব শুয়োরের চাইতে খারাপ আমি সহ সব গাদার চাইতে খারাপ উলাইকা কালানাম বাল হুম আযাল এবার হাতুড়ান কে কে মানুষ হাতুড়ে ইনশাআল্লাহ সবাই আল্লাহ কাইনা কুছ কাইনা কুছ কাইনা তুমি কেন হবে আমরা কাইনা ওটা আমরা কাইনা কথা কথা একটা গালি দেয় এটা আমি কইয়া আমি সমস্যা আমরা বুঝবেন না তো বুঝুর গালি দেয় आमदानी इंसान कहाँ बसते हैं हज़रत शाइख तफसीर रहमतुल्लाह अलैहि बोलें আমি বললাম हज़रत ये तो सब इंसान है আথারিয়াত আলম মাদ্রাসার মাহফিলে যারা আসছে সবাই তো মানুষ আহমদ আলী লাহোরি বলেন আমি এটা বলার পরে ওই বুজুর্গ এমনি একটা চোখ ঘুরে নিয়ে এই তোমরা কই যাও এই কি সমস্যা দাদা দত্ত আছে দাদা
আমি যতক্ষণ ওয়াজ করুন ততক্ষণ এরপর হুজুরে কিন্তু আমার মনে কইছে না প্রধান আকর্ষণ এত তাড়াতাড়ি বিকর্ষণ হয়ে গেছে এই যে আপনারা ওয়াজ শুনবেন না আমার কে শুনবেন আপনারা দেখেন আমরা লাগাইছি সন্ধ্যেতে হেলে লাগাইছি সন্ধ্যেতে হেলে লাগাইছি তাই আমার কাছে মারা তাই ছিল লাগে আপনারা কাছে এরকম না জীবনে এই সুযোগ আর পাবি না আল্লাহু আকবার দোস্ত সাহাবাত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বললেন চোখটা চতুর্দিকে একটা ঘুরে নিয়ে দিয়ে বললেন আচ্ছা ये सब इंसान है ना এরা বুঝি মানুষ এরা বুঝি তুমি যে বললে আমি বললাম মানুষ কই পাওয়া যায় তুমি বলছো এরা সবাই মানুষ তো উনি বললেন আচ্ছা ये सब इंसान है ना এরা বুঝি সবাই মানুষ আহমদ আলী লাহোরী এই আমি ছেড়ে দিই এরকম করি এই যে কান হুজুরে আনতে যাইতেছে কোন হুজুরে এই যে কইলো আনলে তো আমার সুবিধা না আনলে আমার সুবিধা কিন্তু আমি চাইতেছি আমার একটু অসুবিধা হোক আমি এদেরকে আমার জ্বালাটা একটু শুনাই আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বললেন উনি যখন বললেন আচ্ছা এই সব ইনসান হ্যাঁ না এটা বুঝি সবাই মানুষ এবার আমিও নজর দিয়ে দেখলাম আগে যাদেরকে মানুষ মনে করছি সবাই এখন দেখি কেউ গরু কেউ কুত্তা কেউ গাধা কেউ শুয়োর কেউ ঘোড়া কেউ বিড়াল কেউ বাঘ কেউ সিংহ মানুষ 2-4 জন অর্থাৎ বুজুর্গ আমার বসিরতকে খুলে দিয়েছেন আমার কলবের চোখটাকে খুলে দিলেন বাহ্যিক চোখে যাদেরকে মানুষ মনে করেছি অন্তর্দৃষ্টি খুলে যাওয়ার পরে এখন দেখি গরু আর ছাগলে ভরা কথা কয় না কেন आदमियत और सही है इल्म है कुछ और चीज लाख तूती को पढ़ाया फिर भी है वही रहा आदमियत और सही है इल्म है कुछ और चीज आदमियत और सही है इल्म है कुछ और चीज लाख तोती को पढ़ाया तो फिर भी है वही रहा लाख तोती को पढ़ाया फिर भी है वही रहा अल्लाहु अकबर आदमीरा आदमियत लाजिमास्त औदरा गर्भो नबाशद है जमात মানুষের জন্য মনুষ্যত্ব দরকার আর চন্দন কাঠের জন্য গ্রান দরকার চন্দন কাঠে গ্রান না থাকলে চন্দন কাঠ হয় না এটা আমের কাঠ কথা কয় মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে এটা মানুষ হয় না এটা গরু ছাগল সেটা খারাপ হয় মানুষ যদি খারাপ হয় কুত্তার সেই তো খারাপ কুত্তা কামড়া কামড়ি করে লেজ শোয়ে দিলে সারান্দার করলে মাফ করে দেয় এক এলাকার কুকুর আরো এলাকায় ঢুকলে 5-7টা কুকুর কয় গাও গাও মানে তুই কে কোন হো আর অনুমতিতে আমাদের এলাকায় ঢুকছস যে বহিরাগত কুকুর তখন যান বাঁচাইবার জন্য লেজ শোয়া দেয় এবারে চতুর্দিকে ঘুরে আর কুকুরগুলো একটা আরেকটা দিকে ইশারা দেয় কয় যে সারান্ডার করছে সারা দেই আমরা এই দেশে দেখছি কয়েকজন মিলা মারা আরম্ভ করছে ও সিলে আর বলে ভাই আমার সারা দে মাফ করে দে মগর ফেসিস সরকারের পতিত হাসিনা আর যুবলীগের ছাত্রলীগ ওই ছেলেটাকে মাফ করে নাই কথা কয় না কেন চাইতো খারাপ নয় কি অবশ্যই এটা কি শিয়ালের চাইতো খারাপ নয় কি অবশ্যই এটা কি বাঘের চাইতো হিংস্র প্রাণীর চাইতো খারাপ নয় কি অবশ্যই আপনারা আমার ওয়াজ বুঝেন না ঠিক ঠিক অবশ্যই অবশ্যই এটাকে বুঝছেন হাত অবশ্যই বনকে दीवाना करेंगे खल्क को दीवाना हम बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम
बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना हम। ও দোস্ত আমার, এলেম কালামের অভাব নাই। মাশাআল্লাহ, যাকে যেই বিষয়ে আলোচনা করতে দেন সমানে আলোচনা চলবে। মনে করবেন আপনারা এর চাইতে ভালো আলোচনা আর দুনিয়াতে নাই। ঠিক ঠিক আমিও মনে করি, মনে হয় এর চাইতে ভালো আলোচনা আর দুনিয়াতে নাই। মগর চাপাবাজির নাম মানবতা নয়, আল্লাহ ঠিক চাপাবাজির নয় মনুষ্যত্ব নয়, চাপাবাজির নাম ফিরগিরি নয়, চাপাবাজির নাম বুজুর্গি নয়, চাপাবাজির নাম শিক্ষিত নয়। চাপাবাজ ইবলিসের চাইতে বেশি কেউ ছিল না। কথা কয় না কেন? চাপাবাজ ইবলিসের চাইতে বেশি কেউ ছিল না, এখনো নাই, সামনেও হবে না। অতএব চাপাবাজি দিয়া মানুষ হওয়া যায় না, চাপাবাজি দিয়া মুসলমান হওয়া যায় না, চাপাবাজি দিয়া এলেম ওয়ালা হওয়া যায়, মগর হাকিকতান মানুষ হওয়া যায় না। কথা কয় না? আদমিরা আদমিয়ত লাজমাস, ওদের আগর বোন বাসুদ হ্যায় জমাস। আদমিয়ত লাহম শামো পুস্তনিস, আদমিয়ত লাহম শামো পুস্তনিস, আদমিয়ত জুজরে যায় দোস্তনিস। মানুষ কথা বলে, একটা হলো দেখতে শুনতে মানুষ, আরেকটা হলো বাস্তবে মানুষ। আমরা সবাই দেখতে শুনতে মানুষ, বাস্তবে কে মানুষ না এটা আল্লাহ জানেন। কিন্তু আমাদের কাছে মাপ দেওয়ার একটা কম্পিউটার আছে, আলহামদুলিল্লাহ কম্পিউটার আছে আমাদের কাছে। মানুষ বাস্তবে মানুষকে পরীক্ষা করার জন্য আমাদের কাছে কম্পিউটার আছে। এটা অ্যাডভোকেটের কাছে নাই, এটা ব্যারিস্টারের কাছে নাই, এটা ডাক্তারের কাছে নাই, এটা ইঞ্জিনিয়ারের কাছে নাই। মাফ করবেন, এটা উপদেষ্টাদের কাছে নাই, সেনাপ্রধানের কাছে নাই, এটা বিমান বাহিনী প্রধানের কাছে নাই, এটা নৌবাহিনী প্রধানের কাছে নাই, এটি ডিজিএফআই এর প্রধানের কাছে নাই, এটা এনএসআই এর প্রধানের কাছে নাই। এটা আছে তো আছে, এটা আছে তো আছে, বসিরত ওয়ালা আল্লাহ ওয়ালাদের কাছে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? কে বুঝতেছেন? হাত তুলে দেখেন না। আল্লাহু আকবার। দোস্ত আবার কথা লম্বা করার সুযোগ নেই। আল্লাহ মানুষ কয় প্রকার? দুই প্রকার। দেখতে শুনতে মানুষ আর বাস্তবে মানুষ। আমরা সবাই দেখতে শুনতে মানুষ, বাস্তবে মানুষ কিনা জানি না। কোরআন শরীফে যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, এইখানে বাস্তব মানুষের একটা রূপরেখা আলোচনা করেছেন। অর্থাৎ তাফসীরে আলোচনা করব না, আল্লাহর দয়া। আমি যেহেতু ইলমে তাফসীর একজন নাখানদানা লাইক ছাত্র, এই জন্য কোরআন খুললে কোরআন আমার সাথে কথা বলে, আল্লাহু আকবার। কোরআন খুললে কোরআন আমার সাথে কথা বলে, আল্লাহু আকবার। কোরআনের মজমুন আমারে বলে যে তুই এটা বল, আল্লাহু আকবার। এটা আমার ভিতরে আছে। কোরআনের আল্লাহু মজমুন আকবার। বলে এটা আমার ভিতরে আছে, ইস্তেমবাতি মাসালা তুই আমারে বল। আল্লাহু আকবার। বাস্তব মানুষ, আবু বকর বাস্তব মানুষ, ওমর বাস্তব মানুষ, উসমান রাদিয়াল্লাহু আনহুম বাস্তব মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাস্তব মানুষ। অর্থাৎ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম বাস্তব মানুষ। কথা কয় না কেন? আমরা দেখতে শুনতে মানুষ, বাস্তব মানুষ হতে পারিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খালিদ ইবনে ওয়ালিদ, সুরহাবিল ইবনে হাসানা, হযরত আমর ইবনে আস, হযরত আমর ইবনে মাদি কাব, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই বাস্তব মানুষ। ঠিক না বেটি? আমার আজিজ জুবাইর বলতেছিল সাহাবী রাসূল আব্দুর রহমান আল আওসাতের ঘটনা, অর্থাৎ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘটনা, আমর ইবনুল আসের ঘটনা। এটা আমাদের তারিখ ইসলামের মধ্যে সমৃদ্ধভাবে আছে। আমি এদিকে যাব না। দোস্ত আহবাব, বলেন বাস্তব মানুষেতে কার কার মনে চায় হাত উঠে দেখান। আল্লাহু আকবার। একটা জরুরি কথা আপনাদেরকে বলি, আমরা যারা দেখতে শুনতে মানুষ, আল্লাহর কসম একজনও বেহেশতে যাবে না। আর বাস্তব মানুষ যারা, ইনশাআল্লাহ একজনও দুজকে যাবে না। অবশ্যই অবশ্যই। যারা দেখতে শুনতে মানুষ, একজনও বেহেশতে যাবে না। যারা বাস্তবে মানুষ, একজনও দুজকে যাবে না। যারা দেখতে শুনতে মানুষ, তাকে কি বলবে শোনালাম,
ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফের মানে দেখতে শুনতে মানুষ, বাস্তবে মানুষ না। যখন গরু মাটি হয়ে যাবে, যখন শুয়োর মাটি হয়ে যাবে, যখন গাধা মাটি হয়ে যাবে, যখন কুকুর মাটি হয়ে যাবে, কাফের মানে দেখতে শুনতে মানুষ বলবে যদি আমিও গরু হইতাম তো মাটি হয়ে যাইতাম, আমিও শুয়োর হইতাম তো মানুষ হয়ে মাটি হয়ে যাইতাম, আমিও কুত্তা হইতাম তো মাটি হয়ে যাইতাম। কিন্তু মাটি হবে না, এরা ওই দেখতে শুনতে মানুষও দেখবে আর জাহান্নামের আগুনের লাকড়ি হবে। এবারে বলেন আমরা জাহান্নামের আগুনের লাকড়ি হওয়ার জন্য কি তৈরি আসিনি? জান্নাতে যাওয়ার জন্য তৈরি আসিনি? কে তৈরি আছি হাত ধরে দেখান। তাহলে বাস্তবে মানুষ হইতে হবে, কথা কয় না? কি মানুষ হইতে হবে? বলে বলাই আবু বকর কেমনে বাস্তব মানুষ হয়েছেন, ওমর কেমনে বাস্তব মানুষ হয়েছেন, ওসমান কেমনে বাস্তব মানুষ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ওনারা কেমনে বাস্তবে মানুষ হয়েছেন। অক্সফোর্ডে ওনারা পড়ালেখা করেন নাই, কেমব্রিজে ওনারা পড়ালেখা করেন নাই, হার্ভার্ডে ওনারা পড়ালেখা করেন নাই, চট্টগ্রাম ভার্সিটিতে পড়েন নাই, ঢাকা ঘুমাবে হেলান দিয়ে ঘুমাবে দুইটা বাড়ি মেরে আমি কইতেছি একটার মাথা হাড় আলম আসে আড়ে দেবিল আসে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস্তবে মানুষ হওয়া যায় না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, চট্টগ্রাম ভার্সিটি রাজশাহী ভার্সিটি পড়ালেখা করেন নাই, LLB MPhil করেন নাই, শুধু কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা কোরআন শরীফ পড়ছেন, হুজুরের সুন্নাহর উপর আমল করছেন, বাস্তবে মানুষ হয়ে গেছে। কথা কয় না কেন? তুম হো আপস মে গজব রাখ, ডক্টর ইকবাল বলেন তুম হো আপস মে গজব রাখ ও আপস মে রহিম, तुम खता कारो खता भी वो खता पोशो करी, चाहते सब हैं कि हो ओ जय सुरैया पे नकीम, चाहते सब है कि हो ओ जय सुरैया पे नकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम, पहले ऐसा कोई पैदा तो करे कल्बे सलीम। আবার জিজ্ঞাসা বাস্তব মানুষতে কার কার মনে চায় হাত ধরে দেখান। যদি বাস্তব মানুষ হইতে মনে চায় তাহলে আল্লাহর হুকুম, রসুলের তরিকা, সাহাবায়ে কেরামকে আমলি নমুনা না বানাইলে বাস্তব মানুষ হওয়া যাবে? সাহাবায়ে কেরাম বাস্তব মানুষ হয়েছে কোরআনের শিক্ষার কারণে। কিসের কারণে বলেন? এই মাদ্রাসাগুলোর মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? ওই বেটা কথা কয় কি শিক্ষা? তার মানে এটা হলো বাস্তব মানুষের কারখানা, কথা কয় না? অতএব এই মাদ্রাসাটা শুধু হেদায়েতুন নাহ পর্যন্ত থাকবে, 70তম ইসলামী সম্মেলন, আর আমি শুনি এটা হেদায়েতুন নাহ পর্যন্ত। এই এলাকার মানুষের উপরে শুধু এই এলাকার মানুষের উপরে 70 বছর যে মানুষটার বয়স, সেই মানুষটা এখনো না বাড়ে, কথা কয় না কেন? যে মাদ্রাসার বয়স 70 বছর, এই মাদ্রাসাটা এখনো নাবালিগ, হেদায়েতুন নাহ মানে নাবালিগ। এই মাদ্রাসাটা বালিগ হোক, দাওরা পর্যন্ত পৌঁছক, আর মানুষ গোয়ার বড় কারখানা হোক, এটাকে আপনারা চান? কে চান হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে বাস্তব মানুষ হওয়ার যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট গেলে মাফ করে দিয়েন। কিন্তু আপনারা যে উইটা কয়েকজন গেছেন আর আসেন নাই, এটা মাপ নাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা কথা ঘোষণা করি। ইনশাআল্লাহ আরো অনেক বড় বড় বাবা একরাম আছেন। আমাদের সাইফুত তাফসীর
আল্লামা খুরশেদ আলম কাসিমি সাহেব, হুজুর বালিয়া মাদ্রাসার বড় সভায় যাবেন। এই কারণে আলোচনা সংক্ষেপ করছিলেন, অন্যথায় আমরা আরো লম্বা সময় ওখান থেকে আলোচনা শুনতে পারতাম। একটি ঘোষণা, মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে মধুপুর ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন 13, 14, 15 ফেব্রুয়ারি 13, 14, 15 বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ফল ফলান বিক্রয় 4,530 টাকা, দুধ কালেকশন 4,281 টাকা, বদল কমিটি 500 টাকা, বিবিধ 460 টাকা, বয়স সর্বমোট আয় 10,79,983 টাকা, বয়ের কাজসমূহ শিক্ষকগণের বেতন 5,42,483 টাকা, ভবন নির্মাণ 2,89,425 টাকা, বিদ্যুৎ বিল 31,090 টাকা, যাতায়াত খরচ 15,060 টাকা, আপ্যায়ন বাবদ খরচ 14,420 টাকা, মেরামত 5,060 টাকা, ইলেকট্রনিক 4,315 টাকা, জমির কাগজ সংক্রান্ত 2,650 টাকা, ভর্তির পটার 1,550 টাকা, স্টেশনারি 1,250 টাকা, বোর্ডিং 1,145 টাকা।